নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ভিডিওতে আমরা দেখব জেক বোর্ড 2025 ক্লাস 10 সব থেকে সহজে বাংলায় পত্র লেখা কিভাবে হয়। আর কালকের পরীক্ষাতে একটা পত্র আসবে তোমাদের 5 নম্বর, সিধাসিধি সরাসরি তোমরা পেতে চলেছো। এই পত্রগুলো দেখে যাও, মোটামুটি এই ধরনের পত্র তোমরা খুব সহজেই লিখতে পারবে। একবার ভিডিওটা দেখলে কালকে পরীক্ষাতে নিশ্চয়ই লিখতে পারবে। তো চলো দেখা যাক। আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি রিকোয়েস্ট রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে। ক্লাস যত যে আমার ক্লাস ছিল সব ক্লাস অফ রেখেছি, অনলাইন ক্লাসকে বন্ধ করে তোমাদের জন্য ক্লাস ভিডিও অ্যারেঞ্জ করছি এখন। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে লিখতে হবে পত্রটা। এই যে হাতে লেখা আমার পিডিএফটা ঠিকঠাক হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নাও তাহলে দেখতে পাবে। পত্র লেখার জন্য তোমাদের পরীক্ষার খাতাতে একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে? প্রশ্নটা যেভাবে বলবে সেভাবে তোমাদেরকে পত্রটা লিখতে হবে। আমি এখানে একটা প্রশ্ন নিয়েছি যে আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য তুমি কেমনভাবে তৈরি হচ্ছ তা জানিয়ে পিতাকে একটি পত্র লেখো, এটা আমি নিয়েছি। তাহলে আমি আমার নিজের স্কুলের অ্যাড্রেস নিয়েছি, ঠিক আছে? তোমরা তোমাদের স্কুলের অ্যাড্রেস নেবে। তো প্রথমে লিখবে যে +2 আদিবাসী উচ্চ বিদ্যালয় বাঙ্গুরদা, মানে এই যে স্ট্রাকচারটা রয়েছে এটা হচ্ছে সর্বপ্রথমে লিখতে হবে, ঠিক আছে? এই জায়গাটা প্রশ্নটা দেখে নিলে এই পাশটাতে মানে খাতার বাঁ পাশে এই জিনিসটা লিখতে হবে, স্কুলের অ্যাড্রেস আর ডেটটা, ঠিক আছে? এরপরে লিখতে হবে ওকে সম্মান জানিয়ে যে শ্রীচরণে কমলেশু পরম পূজনীয় বাবা, এটা লিখলে তারপরে ঠিক এই জায়গা থেকে এটা শুরু করতে হবে যে পত্রের প্রথমে জানাই আপনাকে আমার প্রণাম, পত্রের প্রথমে আপনাকে আমার প্রণাম জানাই এবং মা ও অন্যান্য গুরুজনদের আমার প্রণাম জানাবেন। ভাই বোনদের জন্য স্নেহ ভালোবাসা। আশা করি বর্তমানে ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং আমিও এখানে ভালো আছি। এইটুকু লিখলে কাজ হয়ে গেল, ঠিক আছে? এই 4টি লাইন। এরপরে তোমাকে যেটা বিষয় রয়েছে সেটা লিখতে হবে, যেটা নিয়ে তুমি পত্রটি চিঠি বাবাকে লিখছো। বাবা, গত চিঠিতে আপনি আমার মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতির কথা জানতে চেয়েছেন, মানে যে বিষয়টি নিয়ে বলা হচ্ছে। বাবা কি জানতে চেয়েছে চিঠিতে? যে তুমি মাধ্যমিক পরীক্ষায় কেমন তৈরি হচ্ছো। এবার উত্তরটা কী দিচ্ছে দেখো। আপনি শুনে অবশ্যই খুশি হবেন। আমি আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুত আরম্ভ করেছি। বইপত্র প্রায় সব কেনা হয়েছে, এখন মন দিয়ে পড়াশোনা করছি। আমি একদম লোকাল ভাষায় তোমাদের মন মতো করে এটা লিখেছি, কোনো বইয়ের ভাষা নয়, এটা কোনো বই থেকে লেখা নয়। আপনি আশা রাখুন আমার প্রস্তুতি খুবই ভালো হচ্ছে এবং পরীক্ষার ফলও আশাজনক হবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এইটুকু লিখলে পত্র কমপ্লিট। শেষটাতে লিখলে অবশেষে বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে এখানে পত্র লেখা বিরাম দিলাম, মানে শেষ করলাম। এরপরে এইখানে ডান পাশটা লিখতে হবে যে আপনার স্নেহের পুত্র, আমার নাম কৈলাস মাহাতো, এটা আমার নিজের নাম, তোমরা তোমাদের লিখবে। এবারে যেখানে যাবে পত্রটা সেখানের অ্যাড্রেসটা এখানে লিখলে, ঠিক আছে? এইভাবে। তো এটা হলো একটা পত্র, বাবা ও নিজের পুত্র মানে পিতা পুত্রর যে পত্র লেখালেখি। এবারে অন্য আরেকটা পত্র। এই পত্রটা কেমন বলছে, তোমার ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র লেখা। বন্ধুকে পত্র লিখছো, ইনভাইটেশন জানাছো। তো অ্যাড্রেস আমি নিয়েছি আমার নিজের, বনকুচিয়া, কমলপুর, পূর্বী সিংভূম, ঝাড়খণ্ড। এটা আমার নিজের অ্যাড্রেস, তোমরা তোমাদের মতন করে অ্যাড্রেস দিবে। তারপরে জানালে প্রিয় বন্ধু জয়, অজয়, বিজয়, রাম, শ্যাম, যা লিখলি। পত্রের প্রথমে জানাই অন্তরের আন্তরিক ভালোবাসা, এইটুকু মনে রাখলেই হলো। প্রীতি ও শুভেচ্ছা এবং অন্যান্য গুরুজনদের আমার প্রণাম ও ছোটদেরকে আন্তরিক ভালোবাসা। এই যে প্রথম এইটুকুটা লিখলে এইটুকুটাতে কাজ আপনার হয়ে গেল, ঠিক আছে? এরপরে বিষয়টা যেটা আছে আমি সেটা লিখছি যে আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে সকলেই ভালো আছি। আগামী 30শে মে আমার ছোট ভাই রবির শুভ জন্মদিন। এবছরে আমরা তার জন্মদিনটা বেশ অনুষ্ঠান করে পালন করব বলে স্থির করেছি। ওই দিনটিতে তোমার উপস্থিতি একান্ত কাম্য।
আমি তোমার অপেক্ষায় রইলাম, উক্ত দিনে নিশ্চয়ই আসবে। নিমন্ত্রণ দ্বারা পত্রের জন্য কিছু মনে করবেন না, পত্র দ্বারা নিমন্ত্রণের জন্য কিছু মনে করবেন না। তোমার স্নেহের বন্ধু কৈলাস মাহাতো। ঠিক আছে, অ্যাড্রেসটা এদিকে লিখে দিলে এটা একটা কমপ্লিট বন্ধুকে লেখা পত্র হয়ে গেল। এবারে অ্যাপ্লিকেশান কেমন ধরনের হয়, আমি একটা এখানে অ্যাপ্লিকেশান নিয়েছি। তোমাদের পরীক্ষাতে যদি কোনো অ্যাপ্লিকেশান দেই সেটা তোমরা নিশ্চয়ই লিখে আসবে। এবারে সিস্টেমটা বুঝো। প্রতিটা লেটারে যা কিছু লিখতে হয় এই পাশেই লিখতে হয়। প্রথমে যে অ্যাড্রেসে লিখতে, এখানে কেমন অ্যাড্রেস আছে, অ্যাড্রেস হচ্ছে প্রধান শিক্ষক মহাশয়, +2 আদিবাসী উচ্চ বিদ্যালয় বাঙ্গুরদা, আমরা যেখানে পড়েছিলাম। ঠিক আছে, কমলপুর, পূর্বী সিংভূম, ঝাড়খণ্ড। বিষয় হচ্ছে 3 দিন ছুটি মঞ্জুরির জন্য। মহাশয়, সবিনয় নিবেদন এই যে আমার দিদির বিবাহের জন্য 14ই মে ঠিক করা হয়েছে। এই কারণে আমার পক্ষ হইতে 13ই মে 2024 থেকে 15ই মে 2024 পর্যন্ত বিদ্যালয় শ্রেণীকক্ষে উপস্থিত থাকা অসম্ভব। মানে 14 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সে স্কুল আসতে চাইছে না। কে এটা, যে পত্রটা লিখছে এখানে, ঠিক আছে, তার কথা বলেছে। এবার প্রশ্নতে ওটা বলা হয়েছে, অতএব শ্রীমানের কাছে আমার বিনম্র প্রার্থনা এই যে আপনি আমার প্রতি কৃপা করে 3 দিনের ছুটি প্রদান করুন। এই 3 দিন যে ছুটি চাইছিল সেটা প্রদান করতে বলা হয়েছে। এরপরে সেই আপনার একান্ত অনুগ্রহ চিত্র কৈলাস মাহাতো, বাস হয়ে গেল। রোল নম্বর দিলে, শ্রেণী দিলে, এদিকে এই পাশটাতে বাঁ পাশটাতে ডেট সাল দিতে হয়। তো পত্র এইভাবে লিখলেই হয়, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ফোন করতে পারো, মেসেজ করতে পারো। আমার পূর্ববর্তী ভিডিও তাহলে ফোন নম্বর দেওয়া রয়েছে, ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। তো ধন্যবাদ সবাইকে। পত্র লেখাটা কেমন লাগলো জানাবে নিশ্চয়ই কমেন্ট করে, হ্যাঁ না।